আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি সবসময় বাসায় করি এবং বাসার সবাই খুব মজা করে খায়। তো এটা হচ্ছে নলা মাছের মাথা। আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করব। তো আমার সাথে অবশ্যই থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন, আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রান্নায়। এবং রান্না করার আগে অবশ্যই উপকরণগুলো দেখে নিব কী কী লাগছে। অবশ্যই এখানে আমি নলা মাছের মাথা নিয়েছি। এটা খুব বেশি বড় মাছ না, রুই মাছের ছোট নলা মাছ যারা অনেকেই চিনেন। তো আমি মাথাটাকে ধুয়ে সবগুলো পরিষ্কার করে সুন্দর করে আমি মুখের অংশটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো মাথা অবশ্যই লাগছে। ভাজার জন্য তেল, আমি মাথাটাকে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে আমি কিছু বিলাতি ধনেপাতা কুচি করে নিয়েছি। তো লাগছে মরিচের গুঁড়ো, রসুন পেস্ট, কাঁচামরিচ কিছু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেবো, যেহেতু মাথাটা আমি দু পেঁয়াজও করবো, সেজন্য আমি পেঁয়াজটাকে একটু বেশি করে দিব, মোটামুটি যতটুকু লাগে। তো এখন আমি মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার সাথে থাকুন এবং দেখুন আমার রান্নাটা। আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি পুরো মাছটা মেখে নিব। মশলাটা একদম যেন ভিতরে যায়, সুন্দর করে মেখে নিব, যেন সব সাইডে মশলাটা মেশানো যায়। আমার মাছের মাথাটা মশলা দিয়ে মাখানো শেষ। এখন আমি ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। মাছটা ভেজে নিব প্রথমে, মাছের মাথাটা। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিব। আমার প্যানটা আগে থেকেই গরম ছিল, তো তেলটাও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, সবগুলো একে একে দিয়ে দিব। আমি খুব বেশি একদম ভাজবো না, যেহেতু আমি এটা আবার রান্না করব। একটু উল্টে পাল্টে দিব, যেন সব সাইড সুন্দর করে ভাজা হয়। এইভাবে একটু দিব। মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিব মাছের মাথাগুলো। আমি খুব বেশি ভাজিনি, কারণ এটা আমি আবার রান্না করব, সেই জন্য খুব বেশি ভাজিনি। তো এখন আমি এই তেলটার সাথে আরও তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য।
পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি সাথে। ঝালটা যার যার ইচ্ছে মতো দিবেন, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দিবেন। পরিমাণ মতো লবণ, লাগলে পরে আরও দেওয়া যাবে, সমস্যা নাই। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে থাকবেন। যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু পানি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা যে যেরকম খায় সেই রকমই দিবেন, আমি খুব বেশি একটা মশলা খাই না। দিয়ে দিব রসুন পেস্ট, মশলাটা একটু কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এইভাবে আপনারা অনেক মাছের মাথায় রান্না করতে পারবেন, যেমন তেলাপিয়া মাছ, নলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ। তো ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে গেছে। আমি দিয়ে দিচ্ছি পানি। আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পানি, এই পানিটা একটু শুকিয়ে আসবে। যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব মাছের মাথাগুলো, একটু ফুটে আসলে দিব। তো ভিউয়ার্স, আমি একটু ঢেকে দিচ্ছি, একটু ফুটে ওঠার জন্য ফিরে আসছি। ভিউয়ার্স, ঝোলটা ফুটে আসছে, এখন আমি মাথাগুলো দিয়ে দিব, ভাজা মাথাগুলো। আপনারা ইচ্ছা করলে এটাতে টমেটো দিতে পারেন, আমি আজকে টমেটো দেইনি, কিন্তু আমি টমেটো দিয়ে রান্না করি। এখন আরেকটু কিছুক্ষণ আমি মাথাটা দিয়ে তারপরে আবার রান্না করে নিব। একটু ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে, মাথাটাও একটু ভিতর দিয়ে রান্না হবে, তখন আমি বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন আবার একটু ঢেকে দিচ্ছি, একদম জালটা মিডিয়াম রেখে তারপর আমি ঢেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। 1 থেকে 1.5 মিনিট এটা রান্না হবে, তারপরে আবার ফিরে আসছি।